চায় না, গরিবের দিকে যদি সুদ করে যেতে পারে তাহলে চায়, আর নাহলে চায় না। যেমন শোনেন, এই আমরা এই বাড়ির ভিতরে দুইটা ফ্যামিলি অসহায়, একটা আমার ঘর, একটা হইলাম এই ঘর। তা আমার থেকে মানে অসহায় একটু বেশি, আমি তার মানে চাই দিয়ে আনি এক মাই পরে চাল চাল দিয়ে খাই, এরাও পারে না। এই বর্তমানে কাম করে কি ভাই জানেন না? কি কাজ করে? এ কাম করে মানে হ্যাঁ কওয়া যাবে না ভাই, খুব কষ্ট আর কি, কষ্ট। সকল কথা কই দিয়ে এই ঘরে কেমন তারা থাকে, এবারে গর্ব উড়ায় না কাতে, উড়ে পড়ে সম্বল থাকতে, তাই ভাই এগিয়ে কি থাকে মানুষ কোনোদিনও থাকে না। তাহলে ভাই আপনার বিবেচনা করি যদি ওদিক চান তাহলে আপনার দিকে আল্লাহ চাইবে। এই জায়গা টাকা আছে, এখান দিয়ে আপনার কয় টাকা দরকার? যে আপনি খুশি হয়ে দেন, আল্লাহর দরবার দেন। এটি আপনাদের ঘর, থাকার ঘর? এটা এইটাই তো থাই, খুব কষ্ট করে থাই, মাই ফেলো লই বিজি। ভিতরে দেখবো, একটু ঢুকবো? অসুবিধা, ঢোকেন ভিতরে, ঢুকে আমরা ঘুরে দেন। ওই পলিথিন দিয়ে সামনে এটা সব উড়ে পলিথিন হয় দেন, সব পলিথিন আর কিছু নেই। আপনি এখানে থাকলেন কেমনে এই শীতটার মধ্যে? এটা আল্লাহ রাখছে আর কি। কি করবো, কর কেউ আছে আমার যেতে হন, আমি এই ঘরের মধ্যে থাকি। তুমি তো কেমনে থাকলা আপা? তুমি কেমনে থাকলা এই ঘরের মধ্যে? আল্লাহ রাখছে আমাদের। আল্লাহ তো অবশ্যই রাখছে, নাহলে কি থাকা সম্ভব? আচ্ছা, 2025 সালে আইসা এরকম ঘরে আপনারা থাকেন, কারণ কি? আপনাদের আইন কেমন অবস্থা কিরকম? এই 25 সালে ভাই মুখ আমার রুজি তেমন নাই, কোনো রকম একদিন কাম করে দুদিন করতে না, ঘর ঠিক করতে মেম্বার চেয়ারম্যানটা বেশি। আসেন একটু কাছে এসে বলছেন। চায় না, গরিবের দিকে যদি সুদ করে যেতে পারে তাহলে চায়, আর নাহলে চায় না। যেমন শোনেন, এই আমরা এই বাড়ির ভিতরে দুইটা ফ্যামিলি অসহায়, একটা আমার ঘর, একটা হইলাম এই ঘর। তা আমার থেকে মানে অসহায় একটু বেশি, আমি তার মানে চাই দিয়ে আনি এক মাই পরে চাল চাল দিয়ে খাই, এরাও পারে না। এই বর্তমানে কাম করে কি ভাই জানেন না? কি কাজ করে? এ কাম করে মানে হ্যাঁ কওয়া যাবে না ভাই, খুব কষ্ট আর কি, কষ্ট। এই একটা মেয়ে অভাবের বিনে পড়াতে পারে না, একটা ছেলে আছে মানে তামাকুর আইন নিয়ে ওই মাদ্রাসায় পড়ায়, তারা বেতন নেয় সীমিত, সীমিত নেয় বেতন, তো দেখতে পারতে আছে না, সংসার চালাইবে না, মাইবেরা মানুষ করবে না, ঘর দুয়ার দেখবে না, মানে এই অবস্থার ভিতরে আর কি আছে। এই বুঝেন নাই? এই তারপরে একটা মাই ড্যাং করে হইতে আছে, এই মাইটা সন্ধ্যা হইলি আর একবারই ঘুমাই দেওয়া লাগে, কিরকম জানেন স্যার? বিদ্যুৎ নাই, তারপরে একটা ছেলে লই আর ওর বউ আর এই জায়গায় এখানে মেয়েটা রাখতে পারে ভাই। তাহলে এই জন্য আমার ঘরে কত মাস রাখছি, মানে আমার বাইরে আছি, তারপর আমার কাছে সহি নেই, আমার কথা দেখেন না ভাই, আপনি ধরলেন একখান সহি, তারপর আমার 5 জন এক সহি থাই, আর ওরে ওই বিড়ি সন্ধ্যা হইলে এর নানাকো বাড়ি ওই বিড়ি দিয়ে ঘুমলা হইতে। আচ্ছা, এই খাটে ঘুমান আপনার আরো একটা ছেলে আছে? ওর মতন এই মেয়ে, এদের সবাই নিয়ে একটা মাত্র খাটে ঘুমান। আচ্ছা, শীতকালে তারা কেমন করলো? শীতকালে তো এই অবস্থায় স্যার, সকল কথা কই দিয়ে এই ঘরে কেমন তারা থাকে, এবারে গর্ব উড়ায় না কাতে, উড়ে পড়ে সম্বল থাকতে, তাই ভাই এগিয়ে কি থাকে মানুষ কোনোদিনও থাকে না। তাহলে ভাই আপনার বিবেচনা করি যদি ওদিক চান তাহলে আপনার দিকে আল্লাহ চাইবে, সোজা কথাই। আপনি যদি ওদিক চাই যদি ঘর বা একটা ব্যবস্থা করিয়ে দেন তাহলে আপনার ব্যবস্থা আল্লাহ করবে। এই ভাই কি কথা খারাপ কইছি? বর্ষাকালে কি করেন? বর্ষাকাল তো ওই কোন রকম ডেইলি কাম, একদিন পাইলে পাই, না পাইলে না। এই বৃষ্টিকাল তো কাম হয় না, আমি আপনারে কই বর্ষাকাল কি কাম করে আমি এটা কই দিই। এই এলে আমার খালা, ওই এলে খালা তো জেড দেন, ও বর্তমান স্যার এমন কাজ করে তা মানে বাজারে কাম করে কুড়াই কারায় আর কি, সুইপিরি কাম, এই সোজা কথা। হেইতে আপনার ডেলির যে ইনকাম করে হেইতে তার এইতে চল্লি ফিরে খাওয়া খুব কষ্ট, আর আমি এর আরো কাম এই কথা কই না, এই 500 করে মানে একটা বালতি দিয়েছে না, একটা করে হইতেছে, আর জানি আর ওই খাতা বালিশ এই খালা মানে এবার জানিয়ে দিতেছে, মানে খাতা বালিশ আনিয়ে দিতেছে, এই সোজা কথা। এর মধ্যে যদি আমরা কথা বলি, এর মধ্যে যদি আমরা যদি আরো কোনো জায়গায় জানতে চান তা সেটাও আপনারা জানবেন। ও যদি স্যার ঘর পাইতে পারে তাহলে ওর ঘর দেবেন, যদি পাইতে পারে আর না পাইলে দেওয়া লাগবে না। ঠিক আছে, ঘরের প্রাপ্য যদি না হয় তাহলে আর হবে কি? ওর যদি বলতে না ঘরে প্রাপ্য হয় না তাহলে ওর এখন গাড়ি ব্যবস্থা করে দিয়েন, ইনকাম করে খেতে। হ্যাঁ,
যে আমরা ছেলে মেয়ে বুঝতে জানো কেউ দুপুর না যাওয়া লাগে এখন যদি যদি ঘরে যদি ব্যবস্থা আপনি নাই করতে পারেন যে ঘর দেওয়া হবে না, এটা কিন্তু আপনার লাগে কই, তাহলে ওজান ও মাই ভিতরে চল্লি ফিরে খাইতে পারে, এই ব্যবস্থা করবেন। সোজা কথা। আর শোনেন, আর এদেশে মেম্বার চেয়ারম্যান দাঁড়ে গেলে বলছেন, মেম্বার চেয়ারম্যান দাঁড়ে গেলে আপনার যা কথা দেয় মোড়া হে করতে খেয়াল দেয় গরিবে পাঁচদের খেলায় যাইছে তোরা যা। এই 2007-তে বন্যাটা গেছে, সকলটি ঘর পায় দের ঘর না লাগে হের ঘর বিল্ডিং করে দিয়েছে, অথচ আমাকে 2টা ঘরের দিক চাই নাই কেউ। চাইবে কা আমার ডেলি কামাই ডেলি এনে খাই ভাই, আবার পরের দিন কামিয়ে আনতে পারলে খাই, না আনতে পারলে না খাই, মাই ফেলে ঘরে থাই। এই সোজা কথা। গান কথা বানায় আপনি বুঝবেন এইরকম কিন্তু পরিবেশ নাই কোথাও, কিন্তু আমাকে আল্লাহ জাগতে দেয় না, মোহর লোক নাই দোন নাই, এই অবস্থা কিন্তু আমরা বসবাস করি। সোজা কথা। এর মধ্যে যদি আপনি 2 নম্বরের কথা পান, তাহলে আপনি 800-500 টাকা দাঁড়িয়ে দেখবেন। আরে রাকিব ভাই আর সোজা কথা। ইফতারি মুনকা করতে পারেন না না ইফতারি মানে দেয় 1 মিনিট। এখন তো রোজার মাস চলতেছে, ইফতারি করেন কিভাবে? ইফতারি এইখানে পোলাগুয়া মসজিদে যায়, যখন কথা কইবেন না, যখন মসজিদে যায় এখন তাদের কাছে টাকা চাইবে না লোকেরা, কথা কই না, তখন কইতে দেখি টাকা তো আমি দেখতে পারতে আসি, তো আমাকে বান্ডা বাড়ি দইয়া আমার কিছু খাওয়ান দেবে, ওই বান্ডা বাড়ি দই ওই আগুন পছনি করে, তারপর ইফতারি দেয়, হাই লইয়া দৌড়িয়ে নামাজ টিপে দৌড়িয়ে মারি লইয়া বইনার লইয়া খায়। অথচ শোনেন আমরা এই দেশে বসবাস করি, গরিবের উপরে গেলে আল্লাহ লোকজনে চায় না। ধরুন ঘরের মধ্যে এবার রোজা থাকে, কোনদিন পারি আনতে, কোনদিন পারি না, আমি আপনার মাইয়ে রোজা থাকে। স্যার দেখেন কাম করি আইছে, দেখেন একটু সোয়াবিন তেল আনছে, নারকেল তেল, আর দেখেন এই দেখেন এই দোষে চাল লই আইছে, আর দো খাইবে কাল খাইবে, মানে এই মানে আনতে মানে মানে বলে চাইয়ে এই মানে চাইয়ে আনছে, আর এই আইছে এই কি আনা সম্ভব কোন? এই এবারে গেছে চালন চার মতো বলাই আনছে মোরে খুশিতে ছবি উঠানোর এই জায়গা টাকা আছে, এখান থেকে আপনার কয় টাকা দরকার? যে আপনি খুশি হয়ে দেন আল্লাহর দরবার দিয়ে। আপনি যদি যা নেবেন সবই আপনার, কোন যদি সব নেন সব আপনার, একটা নিলে একটা আপনার, 3টা নিলে 3টা সবই আপনার। দেন, পোলামা এলে ইফতারি করবে, রোজা খাইবে ওরা, রোজা ঈদের ঘাট ভাই, বাজার ঘাট তো নাই, সব দরকার। হ্যাঁ নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। না বিসমিল্লাহকে ধরো, তুমি ছবিটা উঠো ভাই, ধরো। ছবি উঠান লাগবে না, আমরা মেম্বার চেয়ারম্যান না যে আমরা একজনের দিয়া ছবি তুইলা ওই ছবিটা দিয়ে আমরা ব্যবসা করবো। না না ঠিক আছে, ওই ছবিটা বড় নেতার কাছে দেখাইয়া আমরা সিম্প্যাথি গেইন করবো, এটা আমরা ওরকম না, বুঝছেন? না ঠিক আছে ভাই, বনের জায়গা দেন, বন ভালো রাকিব ভাই আমরা ফটোগ্রাফি করতে আসি না, আমরা আপনাদের এই দুর্দশাগুলো তুলে ধরতে আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে ভাই। আপনার ঠিকানা কোথায়? আমার ঠিকানা দূর আছে অনেক, চিনবেন না। সেই মোতাবসী রাধাপুর। মানে টাকাটা দিয়ে আপনি কি করবেন? টাকাটা দিয়ে ঘরে মনে করেন ওরা ইফতারি খায় না, একটু বাজার ঘাট আনা লাগে, একটু হলদিগুড়ি নাই, মৈশুরগুড়ি নাই, সোয়াবিন তেল নাই, এই পোলারা আইয়া কই আব্বু ইফতারি আনছো, কি জব দু মুখন কাম তো নাই, আজকেও কামে যাই বেনে ফিরে আইছে হয় না ওর মুখি। এরপর ওই ধনিয়া গার আলু রান দিহু নিরামিষ, ওনা করে মোর বাইরা করে দুগো আলু দিছে আর দুগো টমেটো। এরপর ওই পোলাটার প্যান কিনে তিনে ভাই চাই নি দিছে। আমার কে বলে মাদ্রাসায় পড়ে দাদা, বলতে নাই বেতন দিতে পারিনি, আবার তুমি কালকে নামাই দিয়েছে মাদ্রাসায় দিয়ে, এই নামাই মোর বাইরার পোলা আপনার ছেলে এই কালকে নামাই দিয়েছে, তার বিনে কালকে নামাই দিয়েছে মাদ্রাসায়। এই আমার ওয়াইফ মারা গেছে, এই ছোট এই করে মাদ্রাসা বেতন দিতে পারেন না দেখে মাদ্রাসা নামাই দিয়েছে কাল স্যার, আজকে টাকা টাকা আমার কাছে নাই, দিতে পারতেছি না। আপনার ঘর কোনটা একটু দেখি তো। ভাত দেখতেছি চুলায়, কিন্তু তরকারি নেই। না ভাই তরকারি কই না, কোন রকম আলু হুদা নিরামিষ লোমে খাইতেছেন, আলু ভর্তে দিয়ে খাই। টাকাটা দিয়ে বাজার করেন। হ্যাঁ বাজার করব ইনশাআল্লাহ, আমি ভাবির লই যাবো। আর ভাই আপনি আইয়েন। আমি বেতন দিতে পারতেছি না, কিন্তু পোলা নামাই দিয়েছে মাদ্রাসাকে, আমি খুব অসহায় স্যার, আমার ঘরের অবস্থা হয়নি। আন বিচারান স্যার, একটা বিষয় নিয়ে আন এই স্যার, এই জানি ওটা করেন, এই স্যার ঘরের অবস্থা কিছু করতে পারে না, বড় সাথে আবারটা চললে মানে করে যাই। আপনার ঘরের অবস্থাও তো খারাপ। হয় স্যার, এই আপনি কি কাজ করেন? আরো তো কামড়ি বস্তাটা নি, এই লোকে জানে।
হ্যাঁ আরো তো বস্তা মস্তা টান আরে দুঃখ মাইফলা পড়াই সারে বেতন দেয় বুঝতে পারতেছি না খুব অসুবিধার মধ্যে ফ্যামিলি আমার ফ্যামিলি মারা গেছে পরে আমি নিয়ে করছি এই স্যার এই আমার গর্দের অবস্থায় আর এই পোলাটা 1000 টাকার বিনিময়ে বেতন দিতে পারতেছি স্যার মাদ্রাসায় দেখছি খুবই কষ্টে আছেন জি আপনি স্যার আমার স্যার বলতে হবে না এই এই আমি আপনার ছোট ভাইয়ের মতন 5 জন লোক এই ঘরে ঘুমায় এই ঘরে এখানে 5 জন ঘুমান 5 জন আমি আমার দুইটা 3টা ছেলে মেয়ে আমি আর আমার ওয়াইফ ঘরে ডাকা এটার অবস্থা চালু করতা হেরা কোটিপতি ও এই ঘরে অবস্থাই কা হেরা পোলা আমার বাইরে সব সরকারি চাকরি করে ও সরকারি চাকরি করে বাইরে থাকে এখন না আচ্ছা আচ্ছা তো ঘরের দিকে যত্ন নেই ঘরের দিকে যত হারা গদ্দর লাগে না শহরে থাকে ও আচ্ছা আপনাদের দিকে দেখে না খেয়াল রাখে না না মোর স্যার আমি কইনি যে এই অবস্থা আমাকে বসবাস করা লাগে আত্মীয় স্বজন থাকলে ভাই ঘরটা এই অবস্থা থাকে আপনি তো বোঝেন ভাই মগো তো পাশে দাঁড়াইবে এই মানুষটা নাই মগো কিনবো কিন্তু সব জিনিসের দাম ওর মাই নাই ওর মা মারা গেছে তাহলে থাকেন আপনারা আপনাদের জন্য যদি আমি কোনো সুসংবাদ দিতে পারি হ্যাঁ তাহলে এই জাকির ভাইয়ের কাছে আমি জানাবো জাকির ভাই এসে আমি আপনাদের খবর দিব আমিও নিজে আসবো আবার ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ বর্তমান পরিস্থিতি আপনাদের ঘর দেখে অনেক খারাপই লাগছে